ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা যদি আল্লাহ তাআলার উপর যেমন তাওয়াক্কুল করা উচিত তেমন তাওয়াক্কুল করতে, তবে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দিয়ে থাকেন। এরা ভোরবেলা খালি পেটে বের হয়, বিকেলবেলা ভরা পেটে ফিরে আসে। রেফারেন্স জামিয়া তিরমিজি, হাদিস নং 2344। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা তোমাদের বাপ দাদার নামে কসম করতে নিষেধ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমি যখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই থেকে নিষেধ করতে শুনেছি, আর তখন থেকে কখনো সেই নামে কসম করিনি, নিজের পক্ষ থেকেও নয়, অপরের উদ্ধৃতি দিয়েও নয়। রেফারেন্স মুসলিম, হাদিস নং 4108। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, হে আদমের সন্তান সন্ততি, আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, যা তোমাদের দেহের যে অংশ প্রকাশ করা দোষণীয় তা আবৃত করো এবং তা শোভাস্বরূপ। বস্তুত তাকওয়ার যেই পোশাক সেটাই সর্বোত্তম। এইসব আল্লাহর নিদর্শনাবলী অন্যতম, যাতে মানুষ উপদেশ গ্রহণ করে। রেফারেন্স সূরা আল আরাফ, আয়াত নং 26। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ক্রয় বিক্রয় ও পাওনা দাওনায় নম্র ব্যবহার করে, আল্লাহ তার উপর রহম করুন। রেফারেন্স সহিহ বুখারী, হাদিস নং 2076। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে স্বামীগণ, তোমরা তাদেরকে স্ত্রীগণকে যা কিছু দিয়েছ তালাকের বদলে, তা ফেরত নেওয়া তোমাদের পক্ষে হালাল নয়। তবে উভয়ে যদি আশঙ্কা বোধ করো যে তারা বিবাহ বহাল রাখা অবস্থায় আল্লাহর স্থিরকৃত সীমা কায়েম রাখতে সক্ষম হবে না, তবে ভিন্ন কথা। সুতরাং তোমরা যদি আশঙ্কা করো তারা আল্লাহর সীমা প্রতিষ্ঠিত রাখতে পারবে না, তবে তাদের জন্য এতে কোনো গুনাহ নেই যে স্ত্রী মুক্তিপণ দিয়ে নিজেকে ছাড়িয়ে নিবে। এটা আল্লাহর স্থিরকৃত সীমা, সুতরাং তোমরা এইসব লঙ্ঘন করো না। যারা আল্লাহর সীমা অতিক্রম করে তারা বড়ই জালিম। রেফারেন্স সূরা বাকারা, আয়াত 229। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমাদের উপর অস্ত্র উত্তোলন করবে সেই আমাদের দলভুক্ত নয়। রেফারেন্স সহিহুল বুখারী, আন্তর্জাতিক নাম্বার 7071। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট এবং 3 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। রেফারেন্স সহিহ বুখারী, হাদিস নং 5392।